রাম তোমারে আমি কতদিন কইছি আমি চেয়ারম্যান মানুষ, নানান কাজে কামাই আমারে ব্যস্ত থাকতে হয়। তাছাড়া বাড়িতে ফিরতে আমার মাঝে মধ্যে রাইতে হইতে পারে। তারপরও এত ছটফটানির কি আছে? আমার ছটফটানির কোনো দাম নাই তোমার কাছে? বেহুদা ছটফটানির কোনো দাম আছে? তাছাড়া মাইয়ারা বড় হইছে, তোমার কিন্তু এসব মানায় না এখন। তাহলে কি মানায়? বিয়ের পর প্রথম যেবার তুমি চেয়ারম্যান হয়েছিল, একদিন তোমার ফিরতে অনেক দেরি হয়েছে। আমি অপেক্ষা করতে করতে না পাইরা খায়া শুয়ে পড়ছিলাম। সেই রাতে তুমি আমারে কিভাবে অপমান করছিলা সেটা তোমার মনে আছে? আমারও অবশ্য মনে থাকে না। আমার মনে আছে। সেই রাতে তুমি আমারে কইছিলা যে স্ত্রীরা স্বামীর আগে খাইয়া শুয়ে পড়ে সেই স্বামীদের নাকি আয়ু কমে যায়, আর আমি নাকি ইচ্ছা কইরাই তোমার আগে খাইয়া শুয়ে পড়ছি। মনে পড়ছে এখন? কথা তো মিশা না। সেই রাতের পর আমি তোমার আগে কোনোদিন খাই না, ঘুমাই না, এটা জানো তুমি? নিজে তো সুন্দর করে খাইয়া গিয়া শুয়ে পড়ো। কোনদিন জিগাইছিলা? আমি খাইছি কিনা? দেখো, আমি চেয়ারম্যান মানুষ, চেয়ারম্যানগিরি করতে করতে আমার ব্যস্ত থাকতে হয়। তাছাড়া আমার নানান ব্যবসা আছে, এই সব দুশ্চিন্তা নিয়ে আমার মাথা সব সময় ব্যস্ত থাকে। এই লাগা আমার কোনো অভিযোগ নাই। যে রাতে তুমি ফেরো না সে রাতে আমি আর খাই না, কিন্তু সেই কথা কোনোদিনও তোমারে কওয়া হয় নাই। সেই তুমি যে আমার ছটফটানের মূল্য দিবা না সেটা আমি জানি। চলো আজ আমরা দুজন একলগে খামু। কি? দুজন একলগে বসে খামু। আরে অন যদি দিন হইতো তাহলে দেখতাম সূর্যটা কোন দিক থেকে উঠছে। এই তো, এর লেগে তোমার আমি কিছু কইতে যাই না, ফোঁটা তোমার ঠোঁটের আগে একদম লাগে থাকে। কাক যদি হঠাৎ কইরা কোকিলের মতো ডাইকা ওঠে তাইলে তো মানুষ একটু অবাক হইবই, তাই না? শবনম, আমি কিন্তু রোমান্টিকতায় ভরপুর একজন মানুষ। তাই? খালি তোমার মুখ ঝামটার কারণে আমি একদম শুকাইয়া খুন মাগজুল হয়ে গেছি। ওরে, তো ঠিক আছে জনাব, আপনার রোমান্টিকতা একটু দেখান তো। তুমি দেখতে চাও? হ্যাঁ। দেখতে চাও তুমি? চাই তো। তাইলে আচ্ছা, তুমি হাত মুখ দিয়ে খাইতে আসো। আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর।